তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ম্যারাথন তল্লাশি ইডির। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির তদন্তে প্রায় 20 ঘন্টা তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিঁথিতে তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িতে হয় ম্যারাথন তল্লাশি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সিঁথিতে সুদীপ্ত রায়ের বাড়ি নার্সিংহোমে ইডির অভিযান চলে। সিবিআই এর পর এবার সুদীপ্ত রায়ের বাড়িতে পৌঁছে ইডি। হুগলির দাঁতপুরে সুদীপ্ত রায়ের বাগান বাড়িতেও চলে ইডির তল্লাশি। তৃণমূল বিধায়কের একাধিক ঠিকানা থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নথি, এমনটাই ইডি সূত্রে খবর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের অভূতপূর্ব আন্দোলন দেখেছে বাংলা। 1 মাসব্যাপী সেই আন্দোলনের কাছেই সোমবার নথি স্বীকার করতে হয়েছে রাজ্য সরকারকে। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় মনোজ ভার্মাকে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরানো হলো ইএফআরএস 2nd ব্যাটালিয়নের সিও পদে। অসুখের কি ওষুধ তা তাঁরা বিলক্ষণ জানেন। সেই ডাক্তারদের হাত ধরেই নাগরিক আন্দোলনের বেনজির ছবি দেখল বাংলা। কোনো রাজনৈতিক ঝান্ডা হাতে না নিয়ে সমস্ত রাজনৈতিক নেতাকে সচেতনভাবে দূরে রেখে শুধু নাগরিকদের একজোট করে কার্যত বিপ্লব করলেন জুনিয়র ডাক্তাররা, যার সামনে শেষ অবধি মাথা নোয়াতে হলো রাজ্য সরকারকে। चीफ सेक्रेटरी कल के नोटिफाइड कर देवें आफ्टर 4 o'clock। इससे ज्यादा हम क्या कर सकते हैं? हम 99% मान लिया। কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরাতে হলো রাজ্য সরকারকে। রাতের পর রাত ডিউটিতে অভ্যস্ত জুনিয়র ডাক্তাররাই রাতের পর রাত জেগে সরকারের থেকে ছিনিয়ে আনলেন নিজেদের দাবি। সরতে হলো স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। অর্থাৎ যে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আন্দোলন করেছিলেন তাদের মধ্যে 4 জনকেই সরাতে বাধ্য হলো রাজ্য সরকার। 38 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নথি স্বীকার করলো রাজ্য প্রশাসন। আজ এই শক্তির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। যে বিনীত গোয়েলের টেবিলের শিরদাঁড়া রেখে তাঁরই হাতে তাঁর পদত্যাগের দাবি জানিয়ে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা, মঙ্গলবার তাঁকে সরিয়ে সেই জায়গায় বসানো হলো মনোজ ভার্মাকে, যিনি বাম জামানায় মাওবাদী দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। কিষেনজির এনকাউন্টারের সময় সিআইএফ এর এসপি ছিলেন মনোজ ভার্মা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে দুষ্কৃতী দমনে বিশেষ ভূমিকা ছিল তাঁর। আজকে সবাই একটা উল্লেখ করেছে, সিকিউরিটি টেকনিশিয়ান। আরো এখনো বাকি আছে আমাদের যুদ্ধ। হেলথ সেক্রেটারিও আমরা পদত্যাগ চাইছি। ডাক্তারদের এই আন্দোলন ঝড় তুলেছে গোটা রাজ্যে। বিনা ডাকেই সবাই নেমে পড়েছে বিচারের জন্য। প্রতিবাদের আগুন ছড়িয়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। যখন একবারে চোখ খুলে যায়, চোখটা বন্ধ করাটা উচিত হবে না। মানুষের ভেতরটা যখন জেগে উঠেছে, সেটা তো এত তাড়াতাড়ি থামতে দেওয়া উচিত না। 30 দিনের অক্লান্ত পরিশ্রম এবং শিরদাঁড়া সোজা রেখে যে লড়াই, সেই লড়াইয়ে এটা অবশ্যই জয় বলা যেতে পারে। সারা পশ্চিমবঙ্গে যতক্ষণ না এই ঘুঘুর বাসাটা ভাঙছে, ততক্ষণ হয়তো জয়টাকে আমরা সেভাবে র্যালিশ করতে, উপভোগ করতে পারবো না। আমরা আশা করব এই ঘুঘুর বাসা যেন নির্মূল করতে পারি আমরা। শাসক বিরোধীর রাজনৈতিক আকচাকচি বাংলা অনেক দেখেছে, কিন্তু এমন অভূতপূর্ব নাগরিক আন্দোলন এই প্রথম। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সন্দীপ সরকার ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।